হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে সিলিং ফ্যান লাগানো হয়। আর আশা করি আমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখি তাহলে আমরা অবশ্যই যে কোনো সিলিং ফ্যান লাগাতে পারবো। এটা লাগানো তেমন কোনো আহামরি কাজ না, একটু ধৈর্য সহকারে দেখলেই পারবেন। চলুন শুরু করি। সবার প্রথমে আমি আমার একটি বাটি নিব। বাটিটার ভিতরে এই যে স্ট্যান্ডটা দেখতেছেন, এই স্ট্যান্ডটি আমরা ঢুকিয়ে নিব। এই যে দেখেন একটি নাম লেখা দেখা যাচ্ছে বিআরবি নামটা বাজ করে আমি স্ট্যান্ডটি লাগিয়ে দিচ্ছি। আর হাতুড়া দিয়ে ভুলে আপনার বাড়ি দিবেন না, বাড়ি দিলে আন্দাজ করে দিবেন, বেশি জোরে বাড়ি দিলে কিন্তু আবার ভেঙে যাবে, ঠিক আছে? মানে আস্তে আস্তে বাড়ি দিবেন। এই দেখুন আমার দুইটি লাগিয়ে গিয়েছে। আর এটা লাগানোর সহজ উপায় হলো যে এটার যে নামগুলো আছে নামগুলা ভাঁজ থাকবে, মানে আমি যে সময় ফ্যানটা লটকাবো লটকানোর সময় এটা ভাঁজই থাকবে, ঠিক আছে? মানে ঝুলাবো আর কি উপরে। এখন আমার এটার কাজ শেষ। এখন আমি কি করব, এটার ভিতর দিয়ে একটি তার ঢুকিয়ে নিব, যে তারটা আপনারা ফ্যানের সাথেই পাবেন। আর ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এটা দেখুন আমার তারটা প্রায় ঢুকানো শেষ। এই যে দেখুন দুইটি মাথা এসে গিয়েছে। সো আমি মাথাগুলো এতটুকুই রাখবো। এরপর আমরা বক্সের ভিতরে একটি নাটের প্যাকেট পাবো, যেটার ভিতরে আমাদের নাট বল্টুগুলো থাকবে। সো আমি এটা খুলে নিচ্ছি। এটা দেখুন এগুলো থাকবে। এখন আমরা এগুলো আমাদের যে স্ট্যান্ডটা লাগিয়েছি স্ট্যান্ডে লাগিয়ে দিব। এই স্ট্যান্ডটাতে 4টি ছিদ্র থাকবে। সো আমি উপরে যে এই দুটি ছিদ্র, ওই দুটি ছিদ্রতে স্ট্যান্ডটা লাগালাম, আর নিচের যে দুটি ছিদ্র আছে ওখান থেকে যে কোনো একটি ছিদ্র দিয়ে আমি আমার তারগুলো বের করে নিলাম, ঠিক আছে? তাহলে আমার তারে কোনো প্রকার প্রেশার পড়বে না। এখন আমি কি করব, এই যে দেখুন এটার যে মাথাটা একটু কাটা আছে, হ্যাঁ, কাটার মাঝখান দিয়ে তারটি বের করে আমি এটা বরাবর ওই ছিদ্র বরাবর বসিয়ে এটা নাটটি লাগিয়ে দিব। মানে আমার ওই স্ট্যান্ডটা তো একটি ছিদ্র আছে নাট লাগানোর জন্য, ঠিক আছে? এখন দুইটার মাঝখান দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমরা কি করব, যে এটার থেকে যে দুইটি তার বাইর হয়েছে ওই তারগুলো আমি ফ্যানের ভিতরে লাগিয়ে দিব, ঠিক আছে? সো আসলে আমরা এটা কীভাবে লাগাবো এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন এখানে এক পাশে 3টি স্ক্রুব আছে, আরেক পাশে 2টি স্ক্রুব আছে, মানে তার লাগানোর জন্য। যে পাশে 2টি স্ক্রুব আছে ওই 2টি স্ক্রুবের যে কোনো দুইটাতে আমরা 2টি তার লাগিয়ে দিলেই হবে। দেখুন এভাবে আপনারা লাগিয়ে নেবেন। আমিও সেম এভাবে যে পাশে 2টি স্ক্রুব আছে 2টি স্ক্রুবে 2টি তার লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা একটু ভালোভাবে টাইট দিয়ে দিলেই আমার কাজ শেষ। এখন আমি কি করব, যে আমার যেই তারগুলো ভিতরে একটু ঢুকিয়ে আমার কভারটা নিচের দিকে নামিয়ে দেব। এরপর আমরা এটা নাটগুলো খুলে নিচ্ছি পাখা লাগানোর জন্য। আর পাখা লাগানোর আগে পাখার এখানে একটি রবার দেয় আমাদেরকে, বুঝছেন? রবারটা আমরা আগে দিব, তারপরে পাখাটা দিব, এরপরে স্ক্রুগুলো লাগিয়ে দিব। আর অবশ্যই রবারটা আপনারা দুইটার মাঝখানে দেবেন। দুইটার মাঝখানে দিলে কি হয়, যে ফ্যানটার টিকসইটা বেশি হয়, ওখানে মানে নাটটার খোলার সম্ভাবনা থাকে না, চাপ খেয়ে লেগে থাকে। সবসময় রবারটা মাঝখানে দেবেন। আর প্রতিটা নাটের গোড়ায় একটি ওয়াশার আছে, ওয়াশারগুলো অবশ্যই দেবেন। তারপরে আপনারা নাটগুলো টাইট করে দিলেই হয়ে যাবে। একে একে আপনারা 3টি পাখা লাগিয়ে নেবেন। তারপর আমরা কি করব, ফ্যানটি উপরে ঝুলিয়ে দিব। ঝুলিয়ে দেওয়ার জন্য সবার প্রথমে আমরা একটি মানে হাত ফ্যানের নিচে থাকবে, বাম হাত এটি মানে নিচে থাকবো আমরা ফ্যানের। তারপরে নাটগুলো আগে হাতে নিয়ে উপরে আস্তে করে লাগিয়ে দিব। আর যদি উপরে রবারটাতে না লাগে তাহলে কি করব, এটার যে নিচে যে একটি নাট দেখতেছেন এই নাটটি একটু লুজ করে নিলেই উপরে রবারটাতে লাগে যাবে। এটা দেখুন লেগে গেছে। এখন আমরা কি করব, নাটটি ঢুকিয়ে দিলেই কাজ শেষ। দেখছেন নাটগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি কি সহজে, কি ইজিভাবে লাগিয়ে গেছে। এখানে দুইজনের কোনোই কাজ নাই, একজন লাগাতে পারবেন, শুধু টেকনিকটা ইউজ করলেই হবে। এখন আমরা সবগুলো নাট টাইট দিয়ে দিব। আর ফ্যান থেকে যে 2টি তার আসছে ওই 2টি তার আমরা উপরে 2টি তারের সাথে লাগিয়ে দিই। এরপর সুইচ দিলে আমাদের ফ্যানটি এভাবে চলবে।